কি? আতাউর রহমান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, ওই কয়েকদিন আগে আপনার একটা ভিডিও দেখলাম যে ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটা, যে ওনার খাটের নিচে কোরআনের একটা আয়াত ছিল, ওইটা ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, যার কারণে কোরআনের একটা আয়াত হারাই গেছে। আল্লাহ হুম, বলছেন যে আমি কোরআনকে সংরক্ষণ করবো, আল্লাহ সংরক্ষণ করতে ব্যর্থ। তো এই হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা নিয়ে, হ্যাঁ আপনি এই কি বিষয়টা আপনি নিয়ে কি আমরা, কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করতে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে আমি অন্য কোনো চ্যানেলে, তৃতীয় কোনো চ্যানেলে আপনার সাথে এই বিষয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আপনি কি এই তৃতীয় বিষয়ে কোনো রাজি চ্যানেলে আছেন? আপনি যদি নিতান্তই আলোচনা করতে চান, তাহলে বাংলাদেশের একজন বড় আলেমকে আ রাজি করান। মিজানুর রহমান আজহারী বা আহমদুল্লাহ বা ডক্টর আবু বকর জাকারিয়া, এই রকমের যদি বড় কোনো আলেমকে আপনি রাজি করাইতে পারেন, তাহলে আমি আপনাদের ২ জনের সাথে বিতর্ক করতে পারি। তখন আমি অবশ্যই ৩য় কোনো প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক কত হাজার, হাজার আলেম আছে বাংলাদেশে, হ্যাঁ? এই যে মুফতি ইব্রাহিম আছে, তারপরে আবু বকর জাকারিয়া আছে, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, তার ছেলে আহমদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছে। আরো কত আছে, মানে আব্বাসি কত হাজার শত, শত আলেম আছে। একটা আপনার যে পরিচিত আছে, একটা আলেমরে গিয়া রাজি করান। তখন আপনারা ২ জন একসাথে থাকবেন, আমি থাকবো, আর একজন মডারেটর থাকবে। বুঝতে পেরেছেন আতাউর রহমান সাহেব? বলেন। হ্যাঁ ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি, এই বিষয়টা এতক্ষণ বলা লাগতো না। ঠিক আছে, আপনি কি তাহলে মানে আমি যদি কোনো বড় আলেমকে নিয়ে আসতে পারি, এই যে ধরেন আবু মোহাম্মদ রাহমানি ওনারা আছেন, হ্যাঁ এরকম কোনো ভালো আলেমদেরকে যদি আনতে পারি, আপনি কি এই বিষয়টা নিয়ে আপনি বসবেন তো, নাকি আবার এড়িয়ে যাবেন? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। বললাম তো, মানে একজন বড় আলেমকে নিয়ে আসেন, বাংলাদেশের প্রখ্যাত যেকোনো আলেমকে। আ যারা হচ্ছে গিয়ে মানে পরিচিত, একেবারে অপরিচিত, মানে তার নামও কেউ জানে না, এরকম আনলে হবে না। এরকম একজন আলেমকে নিয়ে আসেন, অবশ্যই আসবো। আচ্ছা, রাহমানি হিসাবে তো আপনি চেনেন, আবু মোহাম্মদ রাহমানি। ওনার সাথে হয়তো আপনার একটা হয়েছিল, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমার একটা আলোচনা হয়েছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওনাকে, হ্যাঁ, হ্যাঁ। চিনি, চিনি, চিনি। হ্যাঁ, ওনাকে নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে। ওনাকে যদি নিয়ে আসি, আপনি এই বিষয়টা নিয়ে বসেন যে ছাগল আয়াত খেয়ে ফেলছিল, কোরআন আয়াতটা হারাই গেছে, আসলে আপনার এই দাবিটা কি সত্য কিনা, এটা আমরা ওখানে আচ্ছা। প্রমাণ করি। ঠিক আছে, ঠিক আছে। কোন সমস্যা নেই। এটা, ঠিক আছে, নিয়ে আসেন। এবং একটা প্ল্যাটফর্মও ঠিক করবেন। যে প্ল্যাটফর্মটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম হবে। সেখানে আপনারা বিতর্কের আয়োজন করবেন। এরকম প্ল্যাটফর্ম আমাকে প্রস্তাব কইরেন আপনারা, যে এই প্ল্যাটফর্ম আমরা ঠিক করছি। কোন মুমিনের প্ল্যাটফর্ম হইলে হবে আচ্ছা না। আচ্ছা। নিরপেক্ষ আচ্ছা ভাই, প্ল্যাটফর্ম ওই যে, সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে আপনার আসাদ নূর যে একটা লাইভ হয়েছিল না, আসাদ নূর এবং ওই যে ব্রাদার রাহুলের মধ্যে যে একটা ডিবেট হয়েছিল, ওইটা কিন্তু আলী বিন সাত্তার ভাইয়ের চ্যানেল থেকে হয়েছিল, ওনার ইসে হয়েছিল তাহলে একবার পরিচালনায়। ওই আলী বিন সাত্তার তো একজন মুমিন, তাই না? সে তো ইসলামের পক্ষের। আচ্ছা, তাহলে কি নাস্তিকদের পক্ষ থেকে হবে? না, না, আমি আপনাকে সেটা বলি নাই। আমি বলেছি যে আপনাকে জিজ্ঞেস করেছি যে সে তো ঈমানদার নাকি? তাহলে কাকে, হয়তো নাস্তিক নয়তো ভাইরা মুমিন, এর আপনাকে তো বাইরে আমি আর কাকে জিজ্ঞেস নেই। আপনাকে আমি কোন মতামত দিচ্ছি না। জিজ্ঞেস করতেছি। প্রশ্ন, এটা একটা প্রশ্ন। ওই যে যার হ্যাঁ হ্যাঁ চ্যানেলে হয়েছিল সে কি একজন মুমিন নাকি নাস্তিক? এটা তো আপনি জানেন কিনা? সেটা বলেন। হ্যাঁ, জানি উনি তো মুমিন। ও আচ্ছা, মুমিনের লাইভে আসাদ নূর গিয়েছিল, মানে আ আ ইসের সাথে রাহুল এবং আসাদ, এরা ২ জন ডিবেট করেছিল একজন মুমিনের মানে মডারেশন এ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দেখছেন সম্ভবত, কারণ ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হ্যাঁ, হ্যাঁ, বিবাহের দেখেছি, বয়সটা হয়েছিল, এটা দেখেছি, সবাই দেখেছি। দেখছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। ওইটা কি তাহলে নিরপেক্ষ ছিল কিনা, আপনার কি মনে হয়? না, নিরপেক্ষ ছিল না। কারণ ওই যে আসাদ যখন ১ম এই যখন একটা ছবি দেখাচ্ছিল, তখনই তাকে থামায়া দিছিল। থামায়া দিয়ে অনেকক্ষণ ইয়া করছে। মোটেও নিরপেক্ষ ছিল না। না, উনি তো ওই যে এইগুলা দেখাইছে, মানে শর্ত সারায়ত কি 10টা শর্ত এইগুলা বলছিল। না, না, মানে আসাদ কয়েকটা ছবি দেখাচ্ছিল। ছবি দেখানোর সময় ওই মুমিন বান্দাটা সে আ মানে ইয়া করছে। বলছে এই ছবি দেখানো যাবে না। কেন দেখানো যাবে না সেটার কোনো উত্তরও দেয় নাই। বলছে এটা আমার মডারেটর ক্ষমতা আছে, আমি এই ছবি দেখাইতে দিব না। এইজন্য দেখাইতে দেয় নাই। ওই ছবির সাথে মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই, আয়েশারও কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? যাই হোক, ওগুলা বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, আ তাহলে আপনি মানে কার চ্যানেলে করলে আপনার সুবিধা হয়, আপনি এটা একটু বলেন। আমার সুবিধা হয় না, আপনি যেকোনো নিরপেক্ষ, যেই মডারেটর মুমিন থাকবে না, নাস্তিকও থাকবে না। যেমন ধরেন অনেকগুলা চ্যানেলই তো আছে। লিখেন যে কোন জায়গায় আপনি করতে চান। কিন্তু আমি যেটা বলে দিচ্ছি যে যেন আপনারও পক্ষে না হয়, আমারও পক্ষে না হয়। এরকম হইলে ভালো হয়। হ্যাঁ? না, এই যে ওনারা তো, আমি তো স্বাভাবিক নিরপেক্ষ দেখছি, এবং এই যে এই আপনার আসাদ নূর উনি নিজেও বলছে যে আলী বিন সাত্তারও একটু নিরপেক্ষ আছে, আমি ওনার সাথে করতে চাই। তো উনি না, না, আসছিল, এর এখন যদি পরে আপনি, এই লাইভের পরে আসাদ আমার লাইভে আসছিল।
ওইখানে আমরা ওই লাইভটা নিয়ে অনেক আলোচনা করেছি। সেটা আপনি একটু দেখেন। সেখানে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি যে মডারেশন মোটেও নিরপেক্ষ ছিল না এবং মডারেশন নিরপেক্ষ হইতেও পারবে না। কারণ মডারেটর তো একজন সাচ্চা মুমিন। সে কিভাবে নিরপেক্ষ হবে? একজন মুমিনের পক্ষে কখনো নিরপেক্ষ মডারেশন করা সম্ভব না। তাহলে ভাই এটা কিভাবে হইতে পারে আপনি বলেন, এটা মানে তাহলে একটা আপনি ডিবেট হবে, এটা আমি প্রস্তাব করছি, আপনি এটা কবুল করলেন, গ্রহণ হ্যাঁ, হ্যাঁ। করলেন, এটা তাহলে হইতে আপনি পারে একটু কাজ কিভাবে এটা? করেন, আপনি একটু কাজ করেন একটা যে, ফেস দ্য পিপল বা ধরেন এই যে ফেস দ্য পিপল এর সাথে একটু যোগাযোগ করেন ওরা এরেঞ্জ করতে পারে কিনা। আর যদি ওরা এরেঞ্জ করতে হ্যাঁ। না পারে তাহলে আ আরেকটা চ্যানেল আছে রেশনাল আ প্ল্যাটফর্ম না যেন কি নাম? ওরা আবার মানে বেশ নিরপেক্ষ আমি দেখছি। ওরা ওই ছেলে যারা ওই পরিচালনাটা করে সে নাস্তিক হইলেও সে কিন্তু আস্তিকদের বেশি সুবিধা দেয়। হ্যাঁ? তার ইসে আমি মডারেশন আমি দেখছি। সে আবার নাস্তিকদের কম সুবিধা দেয়, আস্তিকদের আবার বেশি সুবিধা দেয়। এটা আমি দেখছি। আপনি একটু চ্যানেলটা চেক করে দেখেন। চ্যানেল যদি আপনার পছন্দ হয় তাইলে ওদের সাথে কথা বইলা আপনি আমাকে জানায়েন। ঠিক আছে? আচ্ছা, ফেস দ্য পিপলে আসবেন কিনা আপনি? আপনি তো নামটা হ্যাঁ, হ্যাঁ। বললেন ফেস দ্য পিপলের। ফেস দ্য পিপল এ করেন। হ্যাঁ, কোন সমস্যা নেই করেন। আচ্ছা, ফেস দ্য পিপলে দেখতে পারি, বা ওনাকে না পাইলে আরো দুই একটা আপনার জানা আছে কিনা আরো? তা আপনি একটু খুঁজা দেখেন ভাই। আপনি খুঁজা একটা আমাকে আচ্ছা। প্রস্তাব করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কথা হইলো, যদি ফেস দ্য পিপল উনি যদি করেন বা ওনাকে পাওয়া যায় তাহলে আপনি আসবেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে তাহলে আর কি কোন কথা বলবেন? আর কোন প্রশ্ন আছে? না না, অন্য বিষয়ে কোনো প্রশ্ন নেই, থাকলে অন্য সময়। আচ্ছা ঠিক আছে। ভালো এখন থাকেন আপাতত তাহলে। এটাই বিদায়। থাকলো, আপনাকে মেল করব, আপনি উত্তর দিবেন ভাই। আচ্ছা ঠিক আছে। ভালো থাকেন।